চলুন একটা ভিডিও দেখি। এই ভিডিওতে এই আপু কি বলছে, ওনার কথা সত্য না মিথ্যা সেটা যাচাই করবে জনগণ, এবং আমরা আপনাদের প্রত্যেকটা জনগণের কাছে মতামত আশা করছি। আপনাদের প্রত্যেকটা মতামতই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই বোন যে কথাটি বলছে ভিডিওটা দেখে তারপরে একটু মতামত দেন যে উনি সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ না করুক বলতেছি, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের বাক স্বাধীনতা আবারও নষ্ট হয়ে যাবে, আপনারা স্বাধীনভাবে কিছুই বলতে পারবেন না। ঠিক আছে, মানে ওরাও হইতেছে একই রকম, বলে না মুদ্রার এই পিঠ ওই পিঠ। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সেম মনে হয়, বরঞ্চ বিএনপি এখন আমি যে রূপ দেখতেছি আরো খারাপ দেখতেছি। অনেস্টলি বলি, এখানে একটা সামনে প্রোগ্রাম হইতেছে, আমি বলতেছি এসব কথা জানি না, ঠিক আছে। তো এখন যেটা বলতে পারতেছি, আমার মনে হয় ইলেকশনের পর যদি বিএনপি আসে ক্ষমতায়, আমরা হয়তো এটাও আর বলতে পারবো না। তো আল্লাহ যেভাবে আমাদেরকে হাসিনার কাছ থেকে বাঁচাইছে, আমাদের দেশকে জানি সবকিছু থেকে বাঁচায়। আল্লাহর কাছে শুধু নামাজে এই দোয়াই করি যে আমাদের জন্য যারা ভালো, আল্লাহ জানে ওদেরকে ক্ষমতায় এনে দেয়, হোক সেটা জামাত, হোক সেটা নতুন কোনো উদ্যোগ যেই হোক, কিন্তু আমাদের জন্য যেন ভালোটা চায়। যেমন ধরেন ওসমান হাদি যেমন ছিল, উনি কিন্তু শুধু এক দলের বিরুদ্ধে বলতো না, উনি সবার অন্যায়টা বলতো। ঠিক আছে, আমাদেরও একই রকম চাওয়া যে বাংলার জনগণ জানি যেটা অন্যায় সেটা অন্যায় বলতে পারে, যেটা সঠিক সেটা সঠিক বলার সাহসটা রাখতে পারে। ওনার স্বপ্ন আসলে পূরণ করতে পারবে এরকম মানুষ আমার কাছে মনে হয় না, আমি দেখতেছি না ওনার মতো মানুষ, আসলেই দেখতেছি না যে ওনার স্বপ্ন পূরণ করতে পারে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।